আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটা তোমাদেরকে সম্পূর্ণ উত্তর সহ দেওয়া হবে। এখন তোমাদের উত্তর প্রশ্ন আসতে পারে যে উত্তরগুলো কোথায় থাকবে। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে উত্তরগুলো পেয়ে যাবে। আমি একটা পিডিএফ দেব, তোমরা অবশ্যই সংগ্রহ করে পড়তে থাকবে। তো শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নটা নিয়েছি এটা কিন্তু হলো একটা বিদ্যালয়ের প্রশ্ন। এই প্রশ্নটা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষার ভেতরে হুবহু কমন পেতে পারো। তাই মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে এবং এই চ্যানেলের ভেতরে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের নিকট শেয়ার করবে এবং বিভিন্ন গ্রুপের ভেতরে শেয়ার করবে যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। দেখো, এখানে তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিটের জন্য। তোমাদের প্রথমেই থাকবে সঠিক উত্তর। 10টা বহু নির্বাচনী লিখতে হবে তোমাদেরকে, এর জন্য তোমরা 10 নাম্বার পাবে। দেখো, বহু নির্বাচনীগুলো একটু দেখো। সমুদ্র পৃষ্ঠ থেকে অতি উঁচুতে অবস্থিত কোনটি? এগুলোর কিন্তু উত্তর দেওয়া আছে, আমি কমেন্ট বক্সে পিডিএফ আকারে দিয়ে দেবো, এমনকি এই ভিডিওর ভেতরে উত্তর দেওয়া হবে, তোমরা দেখে নিবি। তারপর দেখো, বস্তুর গতি পরিবর্তনে কোনটির প্রভাব রয়েছে? পৃথিবীর ভূভাগের ভূমিকম্পকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তুমি একটি বাক্সে দড়ি বেঁধে টানছ, তোমার ছোট ভাই বাক্সটি পেছন থেকে ঠেলছে, এখানে টান ও ঠেলা কি বল প্রয়োগের পদ্ধতি? এভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেওয়া আছে, তোমরা একটু এক নজরে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নাও। এরপর থাকবে 2 নঙে শূন্যস্থান পূরণ। এক্ষেত্রে শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের 5টার জন্য তোমরা 5 নাম্বার পাবে। দেখো, সবগুলো শূন্যস্থান কিন্তু আমি সাজিয়ে দিয়েছি যাতে তোমরা পড়তে পারো। দেখো, এখানে শূন্যস্থানগুলো দেওয়া আছে। তারপরে থাকবে 3 নঙে শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা থাকবে 5টার জন্য তোমরা 5 নাম্বার পাবে। তারপর দেখো, 4 নঙে থাকবে বাম পাশ এবং ডান পাশ। যেমন, কোনো বস্তুর পৃষ্ঠ মসৃণ হলে কি হয়? ঘর্ষণ বল কমে যায়। বলের কার্যকারিতা নির্ভর করে পরিমাপ এবং প্রয়োগের কৌশলের উপর। আমরা সরাসরি আলো এবং তাপ হিসাবে সৌরশক্তি ব্যবহার করি। মেরু অঞ্চলে হিমবাহ দেখা যায়। সাহারা মরুভূমি আফ্রিকায় অবস্থিত। এগুলো কিন্তু আমি এক নজরে উত্তরগুলো বলে ফেললাম, তারপরেও তোমরা পিডিএফ এর ভেতরে উত্তর পাবে এবং এই ভিডিও শেষেও দেওয়া হবে। এরপর 5 নঙে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 5টা দিতে হবে তোমাদেরকে এবং 5টার জন্য তোমরা 3 নাম্বার করে 15 নাম্বার পাবে। দেখো, যেমন সাইকেল চালাতে কিভাবে বল প্রয়োগ করতে হয়, ভূমির রূপ পরিবর্তনের মানবসৃষ্ট 2টি কারণ, বায়ু দূষণ কি, যন্ত্রপাতির গতিশীল অংশ ক্ষয়ে যায় কেন। তারপর 6 নঙে থাকবে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাদের 6 থেকে 7টা। তোমাদেরকে 5টা উত্তর করতে হবে। 5টার জন্য তোমরা 6 নাম্বার করে 30 নাম্বার পাবে। দেখো, বর্ণনামূলক প্রশ্নগুলো একটু দেখে নাও। যেমন, পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো এবং 4টি বাক্যে লেখো। সুনামি কি? সুনামি সৃষ্টির 2টি কারণ লেখো। পরিবেশের উপর সুনামির প্রভাব ব্যাখ্যা করো। কৃষিকাজে মাটি দূষণের 3টি প্রভাব লেখো। মাটি দূষণ রোধে 5টি করণীয় লেখো। তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি কি? এই পদ্ধতির একটি উদাহরণ দাও। পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো স্থান পরিবর্তন করে না, কিভাবে তাপ সঞ্চালন করে বর্ণনা করো। এবং ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট 4টি কারণ লেখো। ভূমিরূপ পরিবর্তনে নদীতে বাঁধ নির্মাণের ক্ষতিকর দিক বর্ণনা করো। তো এই ছিল তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। এবার এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে আসি, চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। যেমন, এখানে সঠিক উত্তরগুলো দেওয়া আছে। এখানে প্রশ্ন সহ কিন্তু আমি উত্তর দিয়েছি যাতে তোমরা একবারেই সবগুলা পড়তে পারো। দেখো, এখানে সঠিক উত্তরগুলা এক নজরে দেখো। যেমন, এবার 3 এবং 4 নঙের প্রশ্নের উত্তর দেখো। তারপর 5 ও 6 নঙেরটা দেখো। এরপর 7, 8 এবং 9, 10 এই ছিল বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। তারপর দেখো তোমাদের শূন্যস্থান পূরণ। এখানে শূন্যস্থানগুলো কিন্তু উত্তর সহ দেওয়া আছে যাতে তোমরা পড়তে পারো। তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয়। সত্য মিথ্যা নির্ণয় কিন্তু উত্তর সহ দেওয়া আছে। সবগুলা উত্তর সহ পড়ার চেষ্টা করবে। যেগুলো কিন্তু মিথ্যা ওগুলো কিন্তু মিথ্যে দেওয়া আছে বা অসত্য হিসাবে লেখা আছে। তারপর দেখো বাম পাশ এবং ডান পাশ।
এই বাম পাশ এবং ডান পাশগুলো কিন্তু উত্তরগুলো দেখো খুব সুন্দরভাবে নিচে সবুজ রঙের করে দেওয়া আছে, যাতে তোমরা প্রশ্ন সহ উত্তর পড়তে পারো। তারপর দেখো এই যে এখানে বাম পাশ ডান পাশের দুইটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। এরপর 5 নং যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 5 নং সংক্ষিপ্ত প্রশ্নটি দেখো, যেমন এখানে দেওয়া আছে ক, খ এবং গ নং। এরপর দেখো গহ এবং উ নংয়েরও প্রশ্ন দেওয়া আছে উত্তর। তারপর বর্ণনামূলক প্রশ্ন দেখো, ক নাম্বারটা পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণ হলো প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও সঠিকভাবে যত্ন নেওয়াই পরিবেশ সংরক্ষণ, এবং এর ব্যাখ্যাও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তারপর দেখো খ নাম্বারটাও দিয়েছি। এরপর দেখো গ নাম্বার এবং ঘ নাম্বার, গ এবং ঘ দেখে নাও। তারপর দেখো উ নাও। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাসটি। তো আশা করি ভালো থাকবে, এবং এই প্রশ্নের উত্তরপত্র আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, সেখান থেকে সংগ্রহ করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।